নমস্কার। 2026 সালে হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনের দামামা বেঁচে গেছে। বাংলার রাজনীতি অন্যতম কেন্দ্রবিন্দু এখন জঙ্গলমহলের বাঁকুড়া জেলা। 12টি বিধানসভা আসন নিয়ে গঠিত এই জেলায় এবার কার পাল্লা ভারী। গত নির্বাচনে বিজেপি এখানে আধিপত্য দেখালেও 24শে লোকসভা ভোটের ফল সমীকরণ বদলেছে। বাঁকুড়ার 12টি আসনের জনমত সমীক্ষা বা ওপিনিয়ন পোল নিয়ে আজ আমরা হাজির। বাঁকুড়া জেলার মোট 12টি আসন আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে সালতোরা, ছাতনা, রানীবাঁধ, রায়পুর, তালডাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কতুলপুর, ইন্দাস ও সোনামুখী। 2021 সালে এই 12টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল 8টিতে এবং তৃণমূল কংগ্রেসের দখলে ছিল 4টি আসন। কিন্তু 2024-এ লোকসভা নির্বাচনে দেখা গেছে তৃণমূল এই জেলার হারানো জমি অনেকটাই উদ্ধার করেছে। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে তৃণমূলের জয় রাজনৈতিক বললে বড় ইঙ্গিত দিয়েছে। বাঁকুড়ার সাধারণ মানুষ কি ভাবছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার ও উন্নয়নের খতিয়ান কি ঘাসফুল শিবিরের পাল্লা ভারী করবে, নাকি সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি তাদের দুর্গ ধরে রাখতে পারবে? বাম কংগ্রেস জোটও এবারে অনেক জায়গায় ভোট কাটাকাটির খেলার নির্ণায়ক ভূমিকা নিতে পারে। সম্ভাব্য ওপিনিয়ন পোল কী হতে চলেছে আপনাদের সামনে তুলে ধরব। প্রথম যে আসনটা কথা বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ আসন, বাঁকুড়া জেলায় সালতোরা। এই সালতোরাতে সম্ভাব্য জয়ী হতে চলেছে বিজেপি প্রার্থী। এরপর কথা বলবো ছাতনা। এই ছাতনা বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে চলেছে বিজেপি। এরপর আমরা কথা বলবো রানীবাঁধ। রানীবাঁধ কিন্তু তৃণমূলের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। এখানে সম্ভাব্য জয়ী হতে চলেছে তৃণমূল প্রার্থী। রায়পুর, এই রায়পুরে সম্ভাব্য জয়ী হতে চলেছে তৃণমূল প্রার্থী। তালডাংরাতে তৃণমূল প্রার্থী জয়ী হতে চলেছে। বাঁকুড়া জেলায় বাঁকুড়া বিধানসভা আসনটি বিজেপি প্রার্থী জয়ী হতে চলেছে। বড়জোড়ায় সম্ভাব্য জয়ী হতে চলেছে বিজেপি প্রার্থী। ওন্দাতেও সম্ভাব্য জয়ী হতে চলেছে বিজেপি প্রার্থী। কতুলপুরে জয়ী হতে চলেছে বিজেপি প্রার্থী। ইন্দাসেও সম্ভাব্য জয়ী হতে চলেছে বিজেপি প্রার্থী। বিষ্ণুপুরেও জয়ী হতে চলেছে বিজেপি প্রার্থী। সোনামুখীতেও জয়ী হতে চলেছে বিজেপি প্রার্থী। সমীক্ষা যে উঠে আসছে 12টি বিধানসভা বাঁকুড়া জেলায় আছে, এই 12টির মধ্যে বিজেপি একাই 9টি পেতে পারে এবং তৃণমূল 3টি, কংগ্রেস, আইএসএফ বা আদার্স যারা পার্টি আছে তারা কোনো খাতা খুলতে পারবে না। এই হচ্ছে সমীক্ষার রিপোর্টে উঠে আসছে। বাঁকুড়া জেলায় কি হতে পারে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।